গরমের শুরুতেই আমি আমার ছাদ বাগানে প্রত্যেকটা গাছে একটা উত্তম লিকুইড ব্যবহার করি, যে লিকুইডটাতে ব্যবহার করার 1 সপ্তাহ পরে কিন্তু ভালো কুড়ি আসে, সেই সাথে ফুলও প্রচুর আসে। তা আজকে আমি শেয়ার করব যে সেই লিকুইডটা আমি কিভাবে তৈরি করি। আসসালামু আলাইকুম, আর গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। তো এখানে একটা বালতিতে মানে 1 বালতির থেকে কিছুটা কম জল নিয়েছি, আর তাতে মিশিয়ে দিলাম চা পাতা। চা পাতাটা অবশ্যই চিনি ছাড়া হবে, ধুয়ে চা পাতাটা ইউজ করতে হবে। আর পেঁয়াজের খোসা কিছু দিলাম, আর সেই সাথে দিচ্ছি ঘুঁটে। সেই ঘুঁটেটা কিন্তু শুকনো থাকে, সেটা আমি ভেঙে ভেঙে ইউজ করছি, এটাকে কাউডাংও বলে। আর আমি ইউজ করি কলার খোসা। এই মুহূর্তে কলার খোসা নেই, আমি এটা ঢেকে দেব। পরের দিন আমি কিছু পাকা কলার খোসা এর সাথে অ্যাড করব। আর কিছু ডিএপি আমার কাছে প্রায় শেষ হয়ে গেছে, মোটামুটি 1 চামচ মতো ডিএপি আছে। তো 1 চামচ ডিএপি আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি। একটু ভালো করে নাড়িয়ে নিয়ে এটা একেবারে 10 থেকে 12 দিন কিন্তু আমি পচিয়ে নিব। তাতে যে কাউডাংটা দিয়েছি সেটাও গলে যাবে, পেঁয়াজের খোসাগুলো থেকেও নির্যাস বেরোবে, আর সব মিলিয়ে আর কি একটা লিকুইড সুন্দর তৈরি হয়ে যাবে। তো এই গাছগুলোতে আমি দিই, মাসে 2 বার করে দিই। দেখতে পাচ্ছেন এই গাছটায় প্রচুর কুড়ি এসেছে, আর টগর গাছেও প্রচুর কুড়ি এসেছে। আর এখানে বেলি ফুলের গাছগুলো আছে, এর আগে আমি রিপোর্ট করেছি, রিপোর্টগুলো দেখিয়েছি। এখন ফুল আসতে শুরু করেছে। রিপোর্টের পরে যখন গরম পড়তে শুরু করেছিল তখন থেকে আমি খাবারটা দিয়েছি, তাতে কিন্তু বেশ ফুল আসতে শুরু করেছে। তো 12 দিনের মাথায় লিকুইডটা যেভাবে তৈরি করতে হয় সেটাই দেখাচ্ছি। 12 দিন পরে দেখতে পাচ্ছেন যে পুরোটা একবারে মিশে গেছে, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আমি একটু গুলিয়ে নিচ্ছি, গুলিয়ে নিয়ে এটা ছেঁকে নিয়ে ব্যবহার করব। তবে ডিরেক্ট ব্যবহার করা যাবে না, এটা অবশ্যই অনেকটা পাতলা করে নিতে হবে। প্রায় আমি 20 লিটার জল নিয়েছি, এটা 20 লিটারের একটা বালতি। তো এখানে 1 মগ পরিমাণ এই পচা লিকুইডটা আমি কিন্তু নিয়ে নিলাম। 20 লিটার জলে 1 মগ। আমি যে সাইজে মগ নিয়েছি ঠিক ওই সাইজের মগেই কিন্তু মেপে কিন্তু এটা দিতে হবে। আর লিকুইডটা কিন্তু খুব পাতলা করে নিতে হবে, নইলে কিন্তু গাছ মারা যাবে। তো দেখতে পাচ্ছেন একেবারে পুরো পাতলা করে নিয়েছি, আর গোড়ায় গোড়ায় কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর খাবার যখনই দেবেন গাছের মাটিটা যাতে শুকনো থাকে। আর যদি একেবারে দেখেন যে পুরো মাটিটা একেবারে ড্রাই হয়ে গেছে, তাহলে অবশ্যই একটু খুঁচিয়ে নেবেন। আমি মাটিগুলো প্রায় একটু খুঁচিয়ে নিই বলে দিয়ে দিচ্ছি, এখনো খুঁচানোর দরকার নেই। এখানে অপরাজিতা গাছগুলোতেও দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা ঝাঁকালো হয়েছে। এই কিছুদিনের মধ্যেই ফুল চলে আসবে। এর আগে 1 রাউন্ড প্রচুর ফুল হয়েছে, সেগুলো আমি দেখিয়েওছি। আবার ফুল আসবে। তো এইরকম এই খাবারটা আমি কন্টিনিউয়াস ব্যবহার করি, পত্তলিকা গাছেও দিই। পত্তলিকা গাছেও কিন্তু ফুল আসতে শুরু করেছে, এই কিছুদিনের লাগানো গাছ। সব গাছগুলোতেই আমি এভাবে দিয়ে দিচ্ছি। ফলের গাছেও আপনারা দিতে পারেন। এটা কাকরোলের গাছ, গাছটা দেখতে পাচ্ছেন অনেকটা গ্রোথ হয়েছে। এই গাছটাতেও আমি দিচ্ছি লিকুইডগুলো, মানে পুরো বাগানে ফুল ফল সবজি যে কোনো ধরনের গাছ থাকুক না কেন আমি মাসে কিন্তু 2 বার করে খাবারটা দিই। আর আগে একটা রেল লিলির ভিডিও আমি ছেড়েছি, সেখানে আমি এই খাবারটাই দিয়েছিলাম। তো একজন দিদিভাই জিজ্ঞেস করেছিলেন যে আমি কি খাবার দিই, তো ওই জন্য আমি আজকে ভিডিওটা শেয়ার করছি যে এই খাবারটাই আমি দিই, এগুলো মিশিয়ে। তবে কলার খোসা আমি অ্যাড করেছি, সেটা আমার ক্যামেরাতে নিতে পারিনি, সেদিন কলার খোসা ছিল না, পাকা কলার খোসা 6 থেকে 7টা খোসা কিন্তু আমি তার পরের দিনই অ্যাড করে দিয়েছি। মোটামুটি 10 থেকে 12 দিন পুষিয়ে নিয়ে একেবারে ডাইলিউট করে কিন্তু প্রত্যেকটা গাছে দিয়ে দিচ্ছি। এই খাবারটা আপনারা মাসে 2 বার করে দেবেন, তাহলে দেখবেন প্রত্যেকটা গাছে ফুল ফল আসছে। মানে যাকে বলে মানে সব থেকে বেস্ট একটা লিকুইড বলতে পারেন। যারা নতুন ছাদ বাগান করছেন তারা অবশ্যই লিকুইডটা ব্যবহার করে দেখতে পারেন। তো এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ।